এদিকে তাকাও। বলছি তুমি যে একটা বেগুনের আইটেম করতে না, রেসিপি করতে না বেগুনের, সেই বেগুনের রেসিপিটা তুমি কিভাবে করতে এখন তো তুমি করে দিতে পারবে না, পারবে না, আমাকে করতে হবে। আমি বলে দেবো, তুই করবি। আচ্ছা, এবার তাহলে বলো কি কি করতে হবে, প্রথম থেকে বলো। বেগুনটাকে কিভাবে কাটবো আগে বলো। লম্বাই কাটবি, লম্বা লম্বা বেগুন ভাজা হয়। হ্যাঁ, মোটা শুদ্ধ। আচ্ছা, তারপর ধুয়ে নুন মাখাবি না, তাহলে তরকারিতে নুন দিবি তো। হ্যাঁ, শুধু একটু হলুদ মাখবি। আচ্ছা, হলুদ মাখিয়ে দেবো, লম্বা লম্বা করে গোটা শুদ্ধই কাটবো। হ্যাঁ, তেল দিয়ে বেগুনগুলোকে মান ভাজার মতন করে বেশ লাল করে ভেজে একটা থালায় তুলে রাখবি। আচ্ছা, পুরো থালাটায় তুলে রাখবি। রেখে এবার ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত এগুলো ওই মেশিনে পেস্ট করে ভাজবি। মেশিনে পেস্ট করে নিয়ে ভাজবি। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারতে পেস্ট করে কড়াতে ভাজবো। হ্যাঁ, নুন দিবি, নুন একটু দেখে দিবি। আর না, তুই একটু নুন দিচ্ছিস না। নুন দিবি, মিষ্টিটা দিবি একটু, একটু এই সামান্য একটু মিষ্টি দিবি। মিষ্টি তো খেতে হবে না, ঝাল ঝাল খেতে হবে। ঝাল ঝাল টক টক খেতে হবে। টকটা টমেটো দেবে, তাহলে দই দেবে। টক দইটা দিলে ভালো হয়। হ্যাঁ, টক। হ্যাঁ, টক দই দিলে একটু ভালো হয়। আর একটু মাখা মাখাটা হয়, গ্রেভিটাও হয়। গ্রেভিটা তেল একটু বেশি হয়। দিয়ে সেটা কড়ার তেল দিয়ে ওইটাকে খালি কষবি, বেগুনগুলো দিবি না, কষবি। যখন দেখবি যে তোর কষা হয়ে গেছে, এবার জল দিলে ভালো হয়, তখন ওটাকে নামিয়ে ফেলিস, জল দিবি না। দিয়ে ওই গাইটা খুন্তি করে তুলে বেগুনের গায়ে সব মাখবি। বেগুনের গায়ে মাখবি, তাহলেই হয়ে যাবে। তাহলেই হয়ে যাবে। কারণ বেগুনটা তো ভাজা, হ্যাঁ, আর মশলাটাও ভাজা।